আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাতলা মাছ দিয়ে আর লাউ দিয়ে মজার একটা রেসিপি। যাদের লাউ পছন্দ তাদের মনে হয় এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি লাউগুলোকে কেটে রেখেছি আর মাছও ভেজে রেখেছি। আর আমি কিন্তু একটু হালকা ভাজি করেছি, আপনারা চাইলে কিন্তু একটু কড়া ভাজি করতে পারেন। আর লাউগুলোকে একটু মোটা করে কেটেছি, এভাবে মোটা করে কাটলে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ফোড়নটা রেডি করলাম। তো ফোড়ন আসলে এটা পুরোটা দেখানোর কিছু নাই। আমি পেঁয়াজ ভেজেছি, তার সাথে একটু জিরা ভেজে এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই একই কড়াইতে আর একটু তেল দিয়ে এখন আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে সামান্য পরিমাণ মশলা দিয়ে এখানে দিয়েছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর একটা টিপস দিয়ে লাউ তরকারি যখন রান্না করবেন তখন মশলার পরিমাণটা একটু কম দিবেন, কারণ লাউতে কিন্তু বেশি মশলা দিলে লাউয়ের টেস্ট নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে আর কি মশলাটাকে কষিয়ে নিব। আর আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, আর লবণ দিয়েছি স্বাদ মতো, আর সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর লাউয়ের তরকারিটা আসলে একটু সাদা সাদা থাকলেই বেশি ভালো লাগে, সেজন্য আমি কাঁচামরিচ দিয়েছি। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তো তখন আর কি আমি লাউগুলা দিয়ে দিলাম। এখন লাউটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এই লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পানিও বের হবে। আর অনেক সময় দেখা যায় যে লাউগুলা একটু জালি থাকে সেই লাউ দিয়ে একটু বেশি পানি বের হয়, আর যেগুলা একটু বয়স হয়ে যায় মানে একটু বুড়ো হয়ে যায় সেইগুলাতে কিন্তু পানি বের হয় না, আরও পানি দিয়ে সিদ্ধ করতে হয়। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, তো বেশ কিছুটা পানিও বের হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে, তো আসলে এই লাউটা ছিল মাঝামাঝি টাইপের, বুড়াও ছিল না আবার একেবারে কচিও ছিল না, তো সেজন্যই কিন্তু পানিটা কম বের হয়েছে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আসলে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর কি। তো এটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন কষানো শেষ। এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা ঝোলটা যেমন রাখতে চান ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। আজকে আমি একটু পাতলা ঝোল করব, তো ওই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি। আর এমনিতে সাধারণত দেখবেন যে লাউয়ের তরকারিতে যদি বেশি ঝোল থাকে তাহলে কিন্তু একটু টেস্ট কম আসে, তো সেই অনুযায়ী আপনারা আসলে একটু পানিটা বুঝে দিবেন। তো এখন আমি আবারও ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পানি কিন্তু কিছুটা কমে গিয়েছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি লাউটা কতটা সিদ্ধ হয়েছে বা মানে বাকি আছে কি না। তো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আমি আবার একটু নাড়াচাড়া করছি, আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব সেই ফোড়নটা। ঝোল কিন্তু কিছুটা কমে গিয়েছে, আর এই ফোড়নটা দিয়ে তরকারি রান্না করলে আমার মনে হয় তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর বিশেষ করে মা চাচিরা কিন্তু এই ফোড়ন দিয়েই তরকারিটা বেশি রান্না করে। তো আমিও চেষ্টা করি যখন তরকারি রান্না করি এই ফোড়নটা দিয়েই রান্না করার জন্য। তো আমি কিন্তু ফোড়ন বলছি, অনেকে কিন্তু এটাকে ফোড়ানিও বলে। আসলে ব্যাপারটা কিন্তু একই, আর অনেক জায়গায় অনেক নাম থাকতে পারে, আসলে আমি জানি না। লাস্টে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর এখন একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর লাউয়ের তরকারি মানেই একটু ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগে। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।